আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জাহির ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। সাফওয়ান, আপনি কেমন আছেন? জি হুজুর, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। নাসির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর। ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনার আপনি? নামে 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 তো মিল আছে। জি জি জি। নামের মিল আছে। বলছিলাম, ভুয়া ভাই আর কামাল ভাই, আপনারা কামাল মানে কি জানেন তো? না হুজুর, জানি না, বলেন। না, জানেন আপনারা, হয়তো বলতে চাচ্ছেন না আর কি। কামাল মানে তো পরিপূর্ণ বা যোগ্য। নামের লগে কামের মিল নেই আর কি। না, আছে আছে। আমাদের আছে, তাফসিরে জালালাইনের নাম শুনছেন আপনারা? জি, নাম শুনছি, তাফসীরে জালালাইনের নাম। জালালাইন কুরআন। হ্যাঁ, ওই তাফসিরে জালালাইনের একটা ব্যাখ্যা গ্রন্থ আছে, আরবি টু আরবি, খুব বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ। ওই ব্যাখ্যা গ্রন্থের নাম হচ্ছে কামাল আইন। কামাল আইন শব্দের অর্থ হচ্ছে দুই কামাল, মানে দুইজন মোসান্নেফ, দুইজন গ্রন্থকার মিলে বা দুইজন লেখক মিলে ওই বইটা লিখেছেন। এই জন্য আহ, কামাল কামাল আইন। অবশ্য এটা রূপক নাম, এরকম ইতিহাস পাওয়া যায় না যে দুইজন লেখক লিখে লিখছেন। মূলত ব্যাপারটা হলো, জালাল আইন অর্থ দুই জালাল, সেটা মানে দুইজন জালাল মিলে ওই বইটা লিখছেন, তাফসীরটা লিখছেন। জালালউদ্দিন মহল্লি আর জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাই। একজনের মৃত্যুর অনেক বছর পরে আর একজনে বাকি অর্ধেক লিখছেন। প্রথম জন 15 পারা লিখছেন, বাকি অর্ধেক অন্য জালাল লিখছেন। তো এই হিসাবে ওই তাফসিরের নাম হয়ে গেছে জালাল আইন, মানে দুই দুই জালাল ব্যক্তির লিখিত তাফসির। ওই নাম অনুসারে যিনি ব্যাখ্যা গ্রন্থ লেখছে ওনার নাম ছিল কামাল, উনি বইয়ের নাম লেখছেন কামাল আইন। তো কামাল আইন মূলত অর্থ হচ্ছে দুই কামাল। তো আমরা ইনশাল্লাহ কামাল আইন পেয়েছি, এটা আমাদের জন্য আনন্দের বিষয়। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শরীফ ভাই হুজুর, ভালো আমার আছেন? এখানে তো আচ্ছা, জি ভালো আছি। আজকে কারেন্ট ছিল না, এই মাত্র কারেন্ট আসলো, মনে করলাম যে আজকে মনে হয় ক্লাস করতেই পারবো না। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ করতে পারছি, এটা আমাদের জন্য আনন্দ। কারেন্ট চলে আসছে যথাসময়। তবে আজকে উপস্থিতি এখনো কম দেখা যাচ্ছে, কেবল 7 জন আসছি। এখানে যারা আসছি তাদের মধ্যে আমরা পড়া দিয়েছিলাম কে কে? আমরা ফেসবুকে ভিডিও পড়া আপলোড। জহির ভাই দিয়েছি। জি। হুজুর, আমি দিতে পারি নাই, আমার বিদ্যুৎ
সমস্যার কারণে। আচ্ছা, আমি একটু চেক করে দেখি আহ, কে কে দিতে হুজুর পেরেছেন। আমিও দিতে পারি নাই। নাসির ভাই, আপনি তো 2 দিন মনে হয় ভালোই দিয়েছিলেন। হ্যাঁ, আপনার দেওয়া উচিত, না দিলে আসলে এটা একটু ব্যস্ত ছিলাম তো, এক রিলেটিভ মারা গেছে, এক জায়গায় গেছিলাম আর একটু ব্যস্ত ছিলাম, সেজন্য দিতে পারি নাই। আচ্ছা, কালকে থেকে ইনশাল্লাহ কন্টিনিউ করার চেষ্টা করেন, হ্যাঁ। ইনশাল্লাহ। এটা যদি আপনারা গুরুত্ব সহ না দেন, তাহলে এই ক্ষতি আর কোনোভাবেই পূর্ণ করতে পারবেন না। আচ্ছা, আই, আপনি যখনই যেখানেই পড়েন বা যতই ভিডিও দেখেন, যদি নিজে নিজে চর্চা না করেন, তাহলে আর কখনোই এটা আপনার এই সফলতা মানে যে উদ্দেশ্যে আসছেন সেটা সফল হবে না। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়, এবং আসলে এর কোনো বিকল্পই নাই। এটার ভিডিওটা হুজুর আমি পরে দিয়ে দিব না, কি আমি দিতে পারি না আজকে, আমি দিয়ে দিব। হ্যাঁ, ইনশাল্লাহ দিয়ে দেখবেন। দিয়ে যখন আপনি তো দিয়েছেন 2-1 বার, আপনার অভিজ্ঞতা আছে, বুঝতেই পারছেন যে দিতে গেলে নিজের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হয়। হ্যাঁ, তখন তখন একটা নিজের মধ্যে কাজ করে যে আমার এই ভিডিওটা শুধু আমি দেখছি না, আরো মানুষে দেখবে। তো মানে কেমন জড়তা কেটে যায়। হ্যাঁ, এটা সাহস হয়। এবং এইভাবে সাহস না করলে পরবর্তীতে একা একা কোরআন শরীফ পড়া পারবেন না। এখন সাহস না হলে তখনও হবে না। হুজুর আমি দিছি, কিন্তু আমি তো ওই গত ক্লাসে ছিলাম না, একটা সমস্যা আছে। ওই যে হরকতের সাহায্যে শব্দ গঠন লেভেল 1 শেষের শব্দটার নিচে একটা টান আছে, এটা বুঝি। আচ্ছা, সেটা আমরা বুঝিয়ে দিব ইনশাল্লাহ। আগে একটু দেখি আপনি দিয়েছেন। আপনি তো কামাল ভাই হোয়াটসঅ্যাপে দিয়েছিলেন আমাদের। না, হোয়াটসঅ্যাপে না, ফেসবুকে। না, হোয়াটসঅ্যাপে দিয়েছিলেন, পরে আপনাকে ফেসবুকে দিতে বলছিলাম, দিয়েছেন কিনা মনে হয়। দেখি আমি দিয়েছি। আমাদের আসাদ ভাই দিয়েছেন, আমাদের রাজু ভাই দিয়েছেন, জহির ভাই কি আগের কিনা জানি না। জহির ভাই এটা কোন ক্লাস দেখি। জহির ভাই হ্যাঁ, 16 নম্বর ক্লাস, ঠিক আছে, জহির ভাইও দিয়েছেন, মাশাআল্লাহ। এরপরে আমাদের মারজুক দিয়েছেন। মারজুক দিয়েছেন 23 এপ্রিল। না, এটা আগের ক্লাস, এটা 14তম ক্লাস। তাহলে আমরা আর দিই নাই, হ্যাঁ। আরিফ ভাই 15 নম্বর ক্লাস দিয়েছিলাম। হ্যাঁ, না, এই যে নাসির ভাইটা আগে ছিল, হ্যাঁ। তাহলে এই বিষয়টা একটু গুরুত্ব রাখবেন, এটা আপনাদের জন্য অত্যন্ত অত্যন্ত জরুরি। ক্লাস করা যতটুকু জরুরি, অতটুকুই জরুরি ভিডিও পোস্ট করা। পোস্ট করার জন্য প্রয়োজন হলে আমাদের ইউটিউব থেকে ভিডিওগুলো দেখে নেবেন। যেই অংশটা পড়তে চাচ্ছেন ঠিক ওই অংশটা প্রয়োজনে একবার নগদ নগদ শুনে নেবেন। নগদ নগদ শুনলে সাথে সাথে মনে থাকবে। তো ওই শোনা মাত্রই 2-1 মিনিট পরেই আবার আপনি ভিডিও করে ফেলবেন। উম, তাহলে স্যার আমরা কি ক্লাসে যেতে পারি? জি হুজুর। জি, তাহলে আমরা ক্লাসে যাচ্ছি। প্রথমে আমরা স্ক্রিন শেয়ার করে নিচ্ছি। বিসমিল্লাহ। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি। জি হুজুর, দেখা যাচ্ছে। ডেস্কটপ দেখা যাচ্ছে। বিষয়টা হলো, আমি যা দেখতে পাই আপনারা নাকি বিপরীত দেখতে পান। মানে আমাকে যা দেখাচ্ছে আপনাদেরকে তা দেখাচ্ছে না। আহ, এখন আমি যেখানে কার্সর নই সেটা একটু বলবেন। এই যে আমার কার্সরটা এখন কিসের উপর আছে দেখতে পাচ্ছেন? কোন দিকে নড়াচড়া করছে? খালি জায়গায় না কিসের উপরে একটা দেখে নিন। খালি জায়গায়, দেখা যাচ্ছে? খালি জায়গায়। আচ্ছা, আর এখন এখন হ্যাঁ, এখন এখন ওই যে এখন আপনার হয় যে মরুর ফুল। আচ্ছা, ফুলের উপরে। একটা প্রচ্ছদের উপরে না? হ্যাঁ, আর এই যে এখন 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 খালি এখন জায়গায়। এখনো উপরে খালি জায়গায়। আচ্ছা, আর এই যে এখন এখন ওই যে বাম কোণে যে গুলা থাকে এখানে এটার উপরে, আর এই যে আমার নিজস্ব কিছু ফাইল আছে কম্পিউটার, ওইগুলোর উপরে না? যে ওই ফাইল গুলার উপরে। জি। আচ্ছা, তার মানে বুঝতে পারলাম সেটা হলো আমার কম্পিউটার স্ক্রিনে যা আছে শুধু তাই দেখাচ্ছে। জুমে যা কিছু হচ্ছে, আমাদের যে ক্লাস বা আমাদের এক একজনের ছবি, সবার যে অবস্থান, সেটা এখানে আপনাদেরকে দেখাচ্ছে না। জি। না, জি। সেটা দেখা এটা তো আমাদেরকে দেখাবে না, ওটা এক একজন এক এক স্ক্রিনে দেখতে পাবে। হ্যাঁ, তাই হতে পারে। আমি তো ভাবছিলাম যে আপনাদের, আমি এখানে যেভাবে সেট আপ করে রাখছি যে আমাদের আহ, আহ, যে কয়জন আছি এমন দেখাবে।
না হুজুর, ভিডিও সবাই দেখার কথা। না না, সবারই স্ক্রিন, আপন আপন স্ক্রিন দেখতে পাবে, অন্যের হ্যাঁ স্ক্রিন হ্যাঁ দেখতে পাবে না। হ্যাঁ, আরিফ ভাই যেটা বলছে ওটাই, মানে দেখতে পাবে সবাই, কিন্তু আপনার স্ক্রিন আপনি দেখতে পারবেন, আমার স্ক্রিন দেখতে দেখতে পারবেন না। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা ক্লাসে যাচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ, জি। আমাদের 3 নম্বর সবক এখন পর্যন্ত শোনাই নাই, এমন কে কে আছি? আমি আরিফ। আরিফ ভাই 3 নম্বর সবক একবারও শোনান নাই আপনি এখন আমাদের? জি না। দেখেন, 2বার শোনায়েন না আবার। আচ্ছা, তাহলে তাহলে আজকে আরিফ ভাইয়ের কাছ থেকে আমরা শুনি। হ্যাঁ, জি ইনশাআল্লাহ। জি হুজুর। শুরু করব। না আরিফ ভাই একটু একটু সেট আপ করে নিচ্ছি, আমার এখানে ফুল স্ক্রিন দেখাচ্ছে না তো। আমি তো এক সাইডে ডান পাশে রাখছি আপনাদের অর্ধেক স্ক্রিনে, আর অর্ধেকে রাখছি বইটা। তো আমাকে একটু ওই ছোট বড় করতে হয়। আপনি ফুল স্ক্রিন করলেই তো মনে হয়। না, ফুল স্ক্রিন করলে আমি স্ক্রিন দেখতে, তখন তো আপনাদের দেখতে পাবো না, তখন আপনারা কে পড়ায় ও আছেন, কে আচ্ছা আচ্ছা আচ্ছা। মনোযোগী আছেন কিনা, আর এটা ও, আমি আচ্ছা, দেখতে ঠিক দেখতে পাবো না। আবার নাম মাঝে মাঝে পড়া জিজ্ঞেস করি নাম ধরে, তো তখন আমার নাম হঠাৎ করে খুঁজতে হবে যে। এখন এখানে না সবার ঠিক আছে। সবার ছবি দেখতে পাচ্ছি, যেভাবে আমরা মক্তবে পড়াশোনা করি বা বাস্তব ক্লাসে এমনই দেখা যাচ্ছে এখন। আচ্ছা ঠিক আছে, জি। ওই হুজুর হুজুর ওই মরুর ফুলের আইকনটা কি, ওটা কি যায় না? না, ওটা ওর ইসের সাথে, ওটা আমার ওই যে মানে স্ক্রিনের সাথে, ওটা 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 প্রোফাইল থাকা, পিকচারের সাথে ওটা। ওটা থাকা না থাকায় কোনো তো তেমন কোনো সমস্যা দেখছি না মনে হয়। না ওটা সমস্যা নেই, সমস্যা নেই। ওই মরুর ফুল যেখানে আছে, আমি মরুর ফুল দেখতে পাচ্ছি না এখন। মরুর ফুলের উপরে মূলত আপনাদের এই জুমে যারা আছি তাদের আমরা এখানে আছি। মরুর জি ফুল জি আমি জি। আমি দেখতে পাচ্ছি না, আপনারা দেখতে পাচ্ছেন। ওটা হচ্ছে আমার আমরা নিচে, ওই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি পাচ্ছি না। ওই জায়গাটা আমি ব্যবহার করতেছি, আপনাদের আপনাদের যারা আছেন তাদের এখানে ছবি আছে। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে আরিফ ভাই আপনি আমাদের পড়াতে পারেন। জি। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم أعوذ الله بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. ربي زدني علما. ربي زدني علما. اشرح لي رب اشرح لي. رب اشرح لي صدري صدري একটু একটু রব্বি একটু ইশরাহ লি সাদরি। একটু ব্রেক দিয়ে আমাদের কারো নেটওয়ার্কের প্রবলেম, যার কারণে আগে পরে হয়ে যাচ্ছে। আরিফ ভাই আবার, হ্যাঁ আবার শোনান। ربي زدني علما. ربي زدني علما. علما رب اشرح لي رب اشرح لي. صدري এই যে এখানে সাদরি। আরিফ ভাই এখানে একটু আমাদের সমস্যা হয়ে যাচ্ছে। আমরা অভ্যস্ত হচ্ছি রব্বি ইশরাহলি সদরি এই পর্যন্ত পড়ে, আর মূলত এই পর্যন্ত একটা বাক্য, তাহলে সদরি আপনি একসাথে পড়ে ফেলবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা। رب اشرح لي صدري হ্যাঁ, রব্বি ইশরাহলি رب সদরি اشرح لي صدري ويسر لي أمري ওয়ায়াসসির লি ويسر আমরি لي أمري واحلل واحلل عقدة من لساني ওয়াহলুল উকদাতাম واحلل মিন من লিসানি لساني يفقه قولي. ইয়াফকাহু কওলি। قولي. হ্যাঁ আরিফ ভাই সামনে। اللهم صل على محمد আল্লাহুম্মা اللهم সাল্লি আলা صل على মুহাম্মাদ محمد وعلى آل محمد ওয়া আলা وعلى আলি آل মুহাম্মাদ محمد كما صليت على إبراهيم কামা كما সাল্লাইতা আলা صليت على ইব্রাহিম إبراهيم وعلى آل إبراهيم ওয়া আলা وعلى আলি آل ইব্রাহিম إبراهيم
إنك حميد مجيد ইন্নাকা হামিদুম حميد মাজিদ। مجيد اللهم بارك على محمد আল্লাহুম্মা اللهم বারিক আলা بارك على মুহাম্মাদ محمد وعلى آل محمد ওয়া আলা وعلى আলি آل মুহাম্মাদ محمد كما باركت على إبراهيم কামা كما বারাকতা আলা باركت على ইব্রাহিম إبراهيم وعلى آل إبراهيم ওয়া আলা وعلى আলি آل ইব্রাহিম إبراهيم إنك حميد مجيد ইন্নাকা إنك হামিদুম حميد মাজিদ। مجيد মাশাআল্লাহ। যারা যারা এখনো শোনাই নাই আপনারা প্রস্তুত থাকেন, একে একে সবাই শোনাবো ইনশাআল্লাহ। আজকে আমাদের কত নম্বর ক্লাস? 17 নম্বর। 17 নম্বর। আচ্ছা 17 নম্বর। 16 নম্বর সবকটা একটু লম্বা ছিল, বড় ছিল। 17তে আছে তানভিনের পরিচয়। আমরা দিন দিন খুব উন্নতির দিকে চলে যাচ্ছি। এরপরে 18 হবে, এটাও তানভিনের চর্চা। 19 ওস্তাদ হচ্ছে তো নাকি? আমি তো জি 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 আরিফ ভাই ভালো হয়েছে। একটু একটু এখনো আছে, কোথাও কোথাও হামজা ইয়ার মাঝে পার্থক্যটা হয়ে যাবে আশা করছি ইনশাল্লাহ। আরিফ ভাই মনে হয় কোরআন শরীফ পড়া জানে হ্যাঁ আলহামদুলিল্লাহ জানে, মনে ভালো লাগে। না। হ্যাঁ, আমি হুম। আমি জানি আমি জানি অনেকবার পড়ছি, খতমও দিচ্ছি, এবার ঠিক হয় না আর কি। আসলে শুধু আরিফ ভাই একা না, এখানে যারা আছি আমরা অনেকেই কম বেশি পারি। অনেকে ক- আছেন। ছোটবেলায় পড়ছিলাম অনেকেই যারা আছি, কিন্তু ওই চর্চা না থাকার কারণে ভুলে গেছি হয়তো বা শিখলেও গ্রাম থেকে শিখছিলাম, ভালোভাবে শিখতে পারি নাই। আমরা একবারে নতুন হুজুর, শুরু থেকে শিখতেছি। আচ্ছা আলহামদুলিল্লাহ, তাহলে তো আপনার মানে সওয়াব অনেক বেশি হবে, আপনার অনেক বড় কোরবানি। যখন এই পড়বেন, যে কোনো হরফ শিখবেন, সাথে সাথে নিয়ত করবেন। নিয়ত করলেও সওয়াব পাবেন, না করলেও তারপর নিয়ত করার একটা ভিন্ন বরকত আছে। যে আপনি যাই শিখছেন প্রতিটা হরফে কম করে হলেও 10টা করে নেকি পাচ্ছেন। যেমন এই যে এই দেখেন এখানে না সবা দেখতে পাচ্ছেন, জি যে জি। আমরা বললাম না সবা, এখানে 3টা আছে, 3টায় কমপক্ষে একদম কম করে পাইলেও আমরা 30টা করে নেকি পাচ্ছি এখান থেকে। তবে এখান নিয়াত যেহেতু আমরা করে আসছি, সেটা হলো আরেকটু স্মরণ করাই দিচ্ছি, সেটা হলো এটা কোরআন শেখার উদ্দেশ্যে পড়তে হবে। যেমন আরবে তো স্কুল কলেজে আরবি ভাষা শেখায়, এগুলা শেখায় তাদের ওখানে। তারা সবাই কোরআন শরীফ শেখার উদ্দেশ্যে শিখে না, তারা ভাষা শেখার উদ্দেশ্যে শিখে। আমাদের দেশে অনেক স্কুল কলেজে আরবি ভাষা শেখায়, তো ভাষা শেখার উদ্দেশ্যে শিখে। তো ভাষা শেখার উদ্দেশ্যে কোরআন শেখার যে প্রতিটা হরফে নেকি, ওই নেকি পাওয়া যাবে না। আরবি ভাষা শেখার ভিন্ন ফজিলত আছে, ভিন্ন বরকত আছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এই প্রতিটা হরফে যে নেকি পাওয়া, এটা শুধু কোরআন শেখার উদ্দেশ্যে শিখলেই পাবো। তাহলে আরিফ ভাই, এই যে কি আমাদের আসাদ ভাই, এই কারো মোবাইলে কল আসতেছে বারবার, একটু কষ্ট করে যদি মিউট করে রাখি, হ্যাঁ সাইলেন্ট করে রাখলে হবে, সাইলেন্ট করে। সম্ভবত আসাদ ভাই আপনার মোবাইলেই, না হুজুর, আমারটা না তো, তাহলে রাজু ভাইটা সম্ভবত ছিল। যাই হোক, আমারটা না। ওইটাই সাইলেন্ট করে রাখলে হবে, তাহলে আওয়াজ হবে না, আমরা আওয়াজ পাবো না। আচ্ছা, তাহলে সবাই শেখার উদ্দেশ্যে নিয়ত করব যে আমরা কোরআন শেখার উদ্দেশ্যে এই এগুলো শিখছি বা আরবি ভাষা শিখছি। তাহলে প্রতিটা হরফে আমরা নেকি পাবো ইনশাআল্লাহ। আচ্ছা, 17 নম্বর সবকে যাওয়ার আগে যদিও বড় সবক একটু আমরা দেখে আসছি, 16 নম্বর সবক আমাদের। কামাল ভুঁইয়া ভাই, আপনি আমাদেরকে এই লাইনটা শোনান তো। প্রথম কিন্তু প- স্ক্রিনটা একটু বড় করেন। আচ্ছা বড় করতেছি, প্রথমে বানান করবেন না, প্রথমে রিডিং পড়ার চেষ্টা করবেন, বেজে গেলে বানান করবেন। এখন দেখা যাচ্ছে ভুঁইয়া ভাই, এখন দেখতে পাচ্ছেন? হরকতের সাহায্যে শব্দ গঠনের লেভেল 3। হ্যাঁ যে আমার কাছে হার্ড কপি আছে তো এই জন্য মিলাইতে আচ্ছা আছি। হ্যাঁ জি আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, জি। হাট কপি দেখে পড়েন। দরাবা, হুম আলিমা, হুম, ফারিদ। মাশাআল্লাহ, আপনার সব ঠিক আছে, শুধু উচ্চারণে একটু এখানে টান হয়ে গেছে, প্রত্যেকটা জেরে একটু টান হয়েছে, এখানে জেরে টান হয়েছে, এখানেও জেনে, এখানেও জেরে। বাকি আপনার রিডিং পড়তে পারছেন, এটা আপনার জন্য মানে কি বলবো আপনাকে,
অনেক অনেক ধন্যবাদ। কামাল ভাই, জি হোসাইন স্যার। ভাই, আপনি আমাদের এটা শোনাবেন। এটা স্যার। দেখতে পাচ্ছেন মার্ক করা এই যে? জি স্যার, জি স্যার। জি। আচ্ছা, আশি, আশারা, হ্যাঁ, মাশাআল্লাহ। আছে আমিলা, হুম। আছে সিমিয়া, একটু ভালো, সামিয়া, একটু ভালো করে দেখে নেন। হ্যাঁ, কি এটা? সামিয়া। মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে আমরা একটু জানলাম। আমরা আরেকজনের কাছ থেকে শুনবো। কি মারসুক, আপনি আমাদের শোনান তো এটা। আজিরা, হুম। হয়ে গেল। নসিরা, হুম। গুফিরা, হ্যাঁ, আবার বলেন না, মারজুক শেষেরটা এটা কি বলছেন? গুফিরা। মাশাআল্লাহ। হ্যাঁ, আমরা রিডিং পড়তে পারছি, তিনজনে আমরা রিডিং পড়তে পারছি, তবে উচ্চারণে একটু ত্রুটি আছে। আশা করছি বাকি ঠিক হয়ে যাবে, একটু খেয়াল করে শুনবেন আপনারা, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, বিশেষ করে যেখানে সমুচ্চারিত হরফ আসবে বা শব্দ আসবে, সেগুলো একটু বেশি বেশি চর্চা করবেন। এই ঘুরে পুরে সেই আমার ভিডিওর দিকে মন যাচ্ছে, ভিডিও না করলে আসলে আপনারা এই বিপদ কাটায় উঠতে পারবেন না। আচ্ছা, তাহলে আমরা আজকে সবকে যাচ্ছি। আজকে সবকটার মধ্যে ওই যে হরকতের উচ্চারণ লেভেল 1-এ হ্যাঁ, শেষের ইয়াটার মধ্যে নিচে দিয়ে একটা দাগ আছে, তার আগে ওই যে লাম ইয়া, লাম জবল্লা ইয়াজের এটার নিচে একটা দাগ আছে। কামাল ভাই, আবার আবার একটু বলেন তো কোনটা। এটা হইলো একদম শেষেরটারও নিচে একটা দাগ আছে, হরকতের লেভেল 1, লেভেল একে, লেভেল 1-এ শেষের লাইনে। লিমা মনে হয়, লিমা লিমা নিচে দিয়ে একটা দাগ আছে। লিমা। মানে শেষের শেষের লাইনে শেষের শব্দটা। জি জি জি, নিচে ও ইয়ার হার্ড কপিটার মধ্যে দাগ, এটা তো দেখি না। এই যে এটা এটা এটা। হ্যাঁ 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 হ্যাঁ, ওইখানে নাই, ওইখানে নাই, হার্ড কপিটার মধ্যে আছে। আচ্ছা আ- ঠিক আছে। আচ্ছা, তাহলে ওখানে কোনো ত্রুটি হতে পারে, তাহলে এটা লিমা, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা সামনে যাচ্ছি। হ্যাঁ, তাহলে আজকে আমরা কে পড়বো? আরিফ ভাই পড়বেন আজকে। আরিফ ভাই, জি জি। এখান থেকে 17 নম্বর ক্লাস থেকে পড়েন, বাংলা রিডিং পড়ে যান। ক্লাস 17, হ্যাঁ। তানভিনের তানভিনের পরিচয় ও পড়ার নিয়ম। হুম। তানভিনের চর্চা জবর, তানভিনের চর্চা জের, তানভিনের চর্চা পেশ। হুম। দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। হুম। তানভিনের উচ্চারণ গুণার সহিত করিতে হয়। হুম। তানভিনের উচ্চারণ বাংলায় দন্ত ন এর হসন্ত এর মতো হয়। যেমন, হুম, উচ্চারণ এটা লিখে, পড়বো। এই যে নিচে লেখেন, এই যে উচ্চারণ এখানে আছে, যেমন হামজা হামজা দুজের হামজা দুজের হামজা দুজের ইন, হামজা দুজের আন, আবার আর হামজা দুই পেশ একটু ধীরে, আরিফ ভাই ধীরে, তাড়াহুড়া নাই, ধীরে ধীরে পড়েন। হ্যাঁ, হামজা দুই প্রথমটা। জবর আন। হ্যাঁ। জি। হুম। হুম, পরেরটা। হামজা দুই জের ইন, হুম। হামজা দুই পেশ হ্যাঁ, মাশাআল্লাহ। এটা হলো এটা বাংলা। গুণনা করে পড়তে হচ্ছে আর কি। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমাদের আরিফ ভাই কি বললো আমরা সবাই খেয়াল করছি কি? আরিফ ভাই জি বলছে, হুজুর। এই যে জি হুজুর। এই যে দুইটা জবর দেখা যাচ্ছে উপরের দিকে, হ্যাঁ। আগে দেখছিলাম আমরা একটা জবর, এখন হচ্ছে জবর দুইটা। নাসির ভাই, আমাদের কি মনে আছে জবর কাকে বলে? কি জবর কাকে বলে বলেন? ভুলে যাওয়ার সুযোগ নাই, ভুলে যেতে পারবো না, ভুলে গেলেই আমরা আটকাই যাবো, এই জন্য ভুলতে ভুলতে মানে পারবেন না হয়তো, চেষ্টা করবেন ভুলতে, কিন্তু পারবেন না, প্রতি ক্লাসেই এগুলো ধরা হবে পিছন থেকে। আচ্ছা। জবর জের পেশ। আচ্ছা, নাসির ভাই বলছে জবর বলা হয়। না, আপনি যেটা বলছেন নাসির ভাই, সেটা কিন্তু মানে আপনাকে জিজ্ঞেস করতে, শুধু জবর, জবর কাকে বলে? কে পারবে জবর উপরে থেকে। আরিফ ভাই ছাড়া কে পারবেন বলতে? হুজুর আমি বলি, আরবি কেরা? বর্ণমালা উচ্চারণের ক্ষেত্রে যে কোনাকুনি যে উপরে যে দাগটা থাকে। আচ্ছা, কামাল ভাই বলছেন, হ্যাঁ, জহির ভাই বলেন। হ্যাঁ,
এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আর জবর হচ্ছে এক জবর যেটা উপরে থাকে, আচ্ছা কোন বর্ণের উপরে থাকলে উপরে এক জবর। কোনাকুনি যেটা। আচ্ছা পরে উপরে কোনাকুনি কোনাকুনি থাকলে আর কামাল ভাই কি বলছেন? স্যার আরবি এই যে বর্ণমালার উপরে যে কোনাকুনি যে ইয়া দাগটা কি ইয়াটা হ্যাঁ হ্যাঁ নোক্তাটা ইয়াটা থাকে সেটাকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে সবাই চিনতে পারছেন, কামাল ভাই যে মোটামুটি কাছাকাছি আসছেন, কামাল ভাইটা বেশি আমি যেটা মূলত জানতে চেয়েছি সেটা হয়েছে। সেটা হলো সবাই চিনতে পারছেন জবর জের। ওস্তাদ, আর জি বলেন। অনেক সময় অনেক বইয়ে তাসদিদের নিচে জবর থাকে, সেটা তো জের হয়ে যায়। তাসদিদের তাসদিদের নিচে যেটা জবর থাকে আর কি, সাধারণত বর্ণের উপরে, কিন্তু হ্যাঁ তাসদিদের নিচে হ্যাঁ, ওটা ওটা সেটা আমাদের জবর হবে না। বুঝছি, আমাদের কোরআনে সেটা আসবে না, ওটা আরবি ব্যাকরণে আছে। আমাদের কোরআনে কখনোই তাসদিদের নিচে জের হয়ে সেটা জবর হবে না। আমাদের না কোরআন শরীফে যেটা জের হবে সেটা একদম হরফের নিচেই হবে। না, জি জি, আমি বুঝছি। আমি জাস্ট এই বিষয়টা এই জন্যই বললাম যে, হ্যাঁ এটা এই জন্যই বললাম যে অনেক সময় দেখা যায় এই বই ছাড়া অন্য বই যদি আমরা গিয়ে যাতে বিভ্রান্ত না হয়ে যায় আর কি। আচ্ছা, ওটা মানে আমরা যদি কোরআন ছাড়া অন্য কিছু পড়তে যাই, যেমন কোন রেসালা পড়লাম মানে বা আরবি ভাষা শিখতে গেলে আর কি ওটা লাগবে তাহলে হ্যাঁ হ্যাঁ, না আরিফ ভাই, ওটা এখানে ব্যাকরণ। আমাদের ওই প্রসঙ্গ এখানে আনা দরকার নাই, এটা ব্যাকরণগত বিষয়, তো আমাদের ওটা কোরআন শেখার মধ্যে ওটা দরকার হবে না। আচ্ছা, জি জি জি, ওকে ওকে ওকে। আচ্ছা, তাহলে আমরা আহ তাহলে ওই, কামাল কামাল ভাই যেটা বলছিলেন ওটা হলো মূলত ব্যাপার, উপরের কোনাকুনি টানকে জবর বলে। বলে জবর বলে হ্যাঁ, আর নিচের জি কোনাকুনি টানকে জের বলে। বলে জের বলে। আর উপরের এক মাথা গোলকে পেশ পেশ বলে। বলে। পেশ বলে। এই তিনটা মিলে হয় হরকত। এক জবর এক জের এক হরকত। পেশকে হরকত বলে। হরকত বলে। এখন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আর তাড়াতাড়ি করতে হয়, হ্যাঁ ঠিক এখানে এক জবর এক জের এক পেশ, আর এখানে দুই জবর দুই জের দুই পেশ। ঠিক। তাহলে ওই এক জবর এক জেরের জায়গায় যদি দুই জবর দুই জের হয় তখন আর হরকত বলে না, তখন কি বলে? তানভিন। জি তানবিন। তানবিন। শরীফ ভাই, জি। তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। হ্যাঁ, মারজুক, তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকা তানবিন বলে। হ্যাঁ, সাফওয়ান, তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবির বলে। মাশাআল্লাহ। এখন জবর কাকে বলে চিনেন তো আপনি? জবর জের পেশ কাকে বলে চিনেন? জি। হ্যাঁ, না চিনলে তো এতদিন পড়তে পারতেন না, অবশ্যই চিনেন। আচ্ছা, তাহলে আমরা ওই এক জবর এক জের এক পেশের জায়গায় সবকিছু ডবল করে দিব, তাহলে তানবিন হবে। এই যে দেখি, এই যে এখানে কি আছে দেখতে পাচ্ছেন? জি আমার আমার কার্সর দেখা যাচ্ছে? জি দেখা জি, যাচ্ছে দেখা যে যাচ্ছে। এখানে আমাদের রাজু ভাই বলেন তো এটা কি, রাজু ভাই? হামজা দুই জবর আন। মাশাআল্লাহ, এই দেখেন, আপনি বানান করছেন প্লাস রিডিং ও করে ফেলছেন। এরপরে নাসির ভাই। বা দুই জবর বান। আচ্ছা, বান। মাশাআল্লাহ, আমি আমি পড়ায় দিব, আগে একটু শুনি। এরপরে আমাদের শরীফ ভাই, এটা কি জি। আছে? তা দুই জবর তান। তান, মাশাআল্লাহ। এরপরে জহির ভাই। জিম দুই জবর জান। ভুয়া ভাই। বড় করবো ভুয়া ভাই, বড় করবো? জি জি জি, হ্যাঁ, এই যে এটা তো খ আলিফ দুই জবর খন। মাশাআল্লাহ। কামাল ভাই, হোসাইন ভাই, কামাল হোসেন ভাই। জি স্যার। দাল দাল আলিফ দুই জবর দাল। দাল মাশাআল্লাহ। হ্যাঁ, দালালি দুই জবর দাল। দান। দান। কি হবে কামাল ভাই? দান। জি, দাল আলিফ দুই জবর দাল। হ্যাঁ, আসাদ ভাই। জাল আলিফ দুই জবর জান। হ্যাঁ, নূর ইসলাম ভাই, এটা কি হবে আমাদের? র আলিফ দুই জবর রন। রন, রন। মাশাআল্লাহ। হাসান ভাইকে দেখা যাচ্ছে, হাসান ভাই কি হবে এটা? এটা কি হবে হাসান ভাই? হাসান ভাই, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, সম্ভবত কোনো একটা প্রবলেম আছে। ঠিক আছে, আমরা সামনে আগাচ্ছি। এটা একটু দেখলাম, আপনারা কিন্তু মূলত স্যার সবাই চিনে গেছেন এবং পারতেছেন। এটা খুবই একটা স্যার, আশাবাদ। এই যে জি কামাল হোসেন বলছিলেন। জি জি, কামাল ভাই বলেন। স্যার এই যে ভাইরা যেটা বললো বা দুই জবর বাল, এটা বা আলিফ দুই জবর না স্যার?
হ্যাঁ হ্যাঁ কামাল ভাই, আমরা আমরা এখন পড়ায় আসবো। এতক্ষণ তো শুধু শুনলাম মূলত, আজকে পড়া এখন জি জি পড়তেছি, আমরা পড়বো, সেটা একটু বলে দিচ্ছি। সেটা হলো, এই দেখেন এখানে হামজা দুই জবর আন, হ্যাঁ, আল আলিফ কিন্তু এখন আর আলিফ নাই, মনে আছে সবার? না হামজা জি হামজা জি হ্যাঁ, এখানে যে বা দুই জি জবর পেশ থাকলে এখানে হামজা হয়ে যায়। এখানে আমরা অনেকেই বা দুই জবর বলেছি। হ্যাঁ ঠিক আছে, বা বা দুই জবর, আলিফ আছে হ্যাঁ বা দুই জবর বলা ঠিক আছে, আমি দেখাবো। এটার একটা কারণ আছে, সরফি একটা কারণ আছে। সরফি হচ্ছে ব্যাকরণের একটা নিয়ম, সেটা অবশ্য লম্বা আলোচনা হয়ে যাবে, ওদিকে না যাচ্ছি আমরা। সহজে বলি, যেখানে দুই জবর হবে সেখানে সাধারণত একটা আলিফ হবে, সাধারণত একটা আলিফ থাকে, কোথাও কোথাও থাকবে না। যেরকম গোল তা আছে, গোল তা এর সাথে দুই জবর হলে তখন আর আলিফ থাকে না, তবে অধিকাংশ জায়গায় থাকে। সব জায়গাতে থাকবে, জেরের সাথে থাকবে না, পেশের থাকবে না, কিন্তু জবরের সাথে সব জায়গায় থাকবে। যেহেতু থাকবে, আমরা এই আলিফ সহ উচ্চারণ করবো, আলিফ সহ বানান করে পড়বো। আলিফ সহ বানান করলেও বান হবে, আলিফ ছাড়া পড়লেও বানেই হবে, উচ্চারণ একই হবে, কিন্তু বানান করার সময় আমরা আলিফ সহ করব। আপাতত এতটুকু জানলেই হবে। কোরআন শেখার উদ্দেশ্যে বা আমরা কোরআন পড়তে যতটুকু দরকার হবে, এর ভেতরে যাওয়ার আমাদের দরকার হবে না, আশা করছি। ঠিক আছে, হুজুর তাহলে এই আলিফ না বললে কি ভুল হবে? না, ভুলও হবে না, কিন্তু বানান রীতিতে আছে, তো এই কারণে আমরা তাজবিদের নিয়ম হচ্ছে সহ পড়া, মিলাইয়া পড়া। আচ্ছা এখানে কিছু কার্যকারিতাও আছে, সামনে গেলে আমরা সেটা পাবো। সেটা হচ্ছে, এই যে বান আছে না, বা আলিফ দুই জবর জি বান, জি একটু বলে দিচ্ছি, কারণ এই ক্লাসগুলো রেকর্ড থাকবে, তো পরবর্তীতে কেউ দেখলে তখন সে মনে করবে যে হুজুরে নিজেই জানে না পড়াচ্ছে। মূলত তাদের উদ্দেশ্যে পড়াচ্ছি, কারণ আপনাদের যখন আসবে তখন তো আপনারা পড়তেই পারবেন। এই উদ্দেশ্যে একটু বলে রাখছি। সেটা হলো, এই বা আলিফ দুই জবর বান যখন আমরা কোনো হরফের শেষে হবে, কোনো বর্ণের কোনো বাক্যের বা কোনো শব্দের শেষে এরকম হবে, তখন এই আহ, বাক্যের শেষে হলে তো বাক্য আমরা থেমে যাব, থেমে গেলে তখন আর বান উচ্চারণ হবে না, তখন হবে বা, টান দিয়ে একালিপ টান হয়ে যাবে। এই তানবিনও তখন থাকবে না, তখন তানবিন দুই পেশে দুই জবরের জায়গায় এক জবর হয়ে যাবে, আর বা তখন মদের হরফ হয়ে যাবে, তখন হবে বা আলিফ জবর বা, এরকম হবে। এই জন্য এখন এই ডিপ আলোচনা যেতে চাচ্ছি না, গভীর আলোচনায়, এটা সামনে যেহেতু আসবে আমাদের। আপাতত যতটুকু বলি শুধু এতটুকু আপনারা চর্চা করেন। মানে তাহলে দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। হ্যাঁ ঠিক ঠিক, এটা সামনে আমাদের নিয়ম আসবে, এই কারণে এখানে বেশি লম্বা আলোচনা জি করছি না, যখন আসবে তখন আমরা শিখবো ইনশাল্লাহ। হ্যাঁ, জি জি হুজুর। একটার মধ্যে আরেকটা শিখতে গেলে মূলটা পরে আমাদের এই ধারাবাহিক শিক্ষা হবে না। আচ্ছা, তাহলে আমার সাথে একটু একটু পড়েন। হ্যাঁ, জি হামজা দুই জবর আন, হামজা হামজা দুই জান দুই জবর আল এই দুই জবর যেহেতু তানবিনের মধ্যে পড়ে, তানবিনের উচ্চারণ কিভাবে করতে হয় আরিফ ভাই? গুণনা দীর্ঘ করে করে বলতে হয় গুণা করে। হ্যাঁ, আসাদ ভাই, তানবিনের উচ্চারণ কিভাবে করতে হয়? গুণনার সহিত করিতে হয়, হ্যাঁ, গুণনার এই সহিত। এই যে দেখেন, মার করলাম, মার করছি, দেখতে পাচ্ছেন? জি 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 এই যে আমি একটু মার করলাম, গ্রিন কালার। হ্যাঁ, জি তাহলে গুণনাটা কি? গুণনাটা হচ্ছে, এই যে তার ব্যাখ্যা আছে, ধান দিয়ে এই উচ্চারণ যে করা। বাংলায় ন এর মতো উচ্চারণ হয়, ন, আমরা না না নানি, এই যে ন বলি না, এই নটা জি যদি স্পষ্ট না করে শুধু নয়ের নিচে একটু হসন্ত থাকে, এই যে একটু হসন্ত, স্পষ্ট না করে জি একটু নুনের নয়ের সামান্য অংশ আনি, তখন যেমন হয় এরকম। এত না পেঁচাইয়া আরো সহজে যদি বলি, আওয়াজটা আমরা নাকের মধ্যে নিব, নাকের দেখছি, বুঝতে পারছেন? জি জি যেরকম হুজুর। হামজা দুই জবর আন, হামজা দুই জবর আন। নাকের উপরে হাত রাখেন, দেখবেন নাকের মধ্যে ঝিরঝির তৈরি হয়, মানে নাকের এখান থেকে হামজা আওয়াজটা, দুই জবর আন, হাত দিয়ে দেখেন আন ঝিরঝির করে কিনা নাক, যদি হামজা দুই ঝিরঝির করে জবর তাহলে বুঝবেন জি যে গুন্না হুজুর। হচ্ছে। হামজা দুই জবর আন, হামজা হামজা দুই দুই জবর হামজা আন। দুই জবর আন। তা হ্যাঁ, দুই জবর হ্যাঁ, এই নাকের মধ্য থেকে আওয়াজ আনাকেই গুন্না বলে। তাহলে যখনই আমরা দুই জবর দেখবো, দুই জেড দেখবো, দুই পেশ দেখবো, আওয়াজটা নাকের মধ্যে নিয়ে যাব, তাহলে গুন্না হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে হামজা দুই জবর আন, হামজা দুই জবর হামজা দুই জবর আন আন। নাসির ভাই বলেন তো। হামজা দুই জবর আন। হ্যাঁ, সাফওয়ান আপনি বলেন তো এটা, সাফওয়ান। নুর ইসলাম ভাই, আপনার ওখান থেকে আওয়াজ আসে, একটু কষ্ট করে মিউট রাখেন। হ্যাঁ হামজা সাফওয়ান, দুই জবর আন
হ্যাঁ, মাশাল্লাহ। আসাদ ভাই, আসাদ ভাই কি হবে এটা? আসাদ ভাই শুনতে পাচ্ছেন? না, আসাদ ভাই সম্ভবত শুনতে পাচ্ছেন। আচ্ছা, সামনে আগাচ্ছি আমরা। বা আলিফ, বা আলিফ দুই জবর বান, বা বা আলিফ আলিফ দুই জবর বা বান আলিফ দুই জবর বান বা আলিফ দুই জবর বান। বা বা আলিফ দুই জবর আলিফ বান দুই জবর বান কামাল হোসেন ভাই বলেন তো। বা আলিফ দুই জবর বান হ্যাঁ, বান গুণনা করতে থাকবেন, গুণনা একটু বেশি করলে সমস্যা নাই। বা আলিফ দুই জবর বান, বা বা আলিফ দুই আলিফ জবর দুই বান জবর বান তা আলিফ দুই জবর তান। তা তা আলিফ তা আলিফ আলিফ দুই দুই আলিফ দুই জবর তান জবর তান জহির ভাই বলেন তো। আলিফ দুই জবর তা তান আলিফ দুই জবর তান। হ্যাঁ, মাশাল্লাহ। সা আলিফ দুই জবর সান, তা তা আলিফ 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 দুই দুই জবর জবর সান সান সা আলিফ দুই জবর সান। সা আলিফ তা আলিফ দুই আলিফ দুই জবর জবর সান সান রাজু ভাই শুনান। আলিফ দুই জবর সান রাজু ভাই, জি হুজুর। হ্যাঁ, আমাদের এটা শুনান, এটা কি? তা আলিফ দুই জবর সান আবার আবার শুনান। তা আলিফ দুই জবর সান হ্যাঁ, এই তো এবার ঠিক আছে, মাশাআল্লাহ। জিম আলিফ দুই হুজুর জবর আমার জা। জি, জিম হুজুর আলিফ দুই আসাদ জবর ভাই জান। নেট চলে গেছিল আমার। জি আসাদ ভাই, আপনার কাছে আবার আমাকে আসবো ইনশাআল্লাহ, আমাকে মনে হয় খুঁজছিলেন। জি বুঝতে পারছি, আবার আমার আসবো। আমার নেট চলে গেছে। ঠিক আছে, সমস্যা নেই ভাই। জিম আলিফ দুই জবর জান, জিম জিম আলিফ দুই জিম জবর আলিফ দুই জান জবর জান জিম আলিফ দুই জবর জান। জিম জিম আলিফ আলিফ দুই জবর জান জান শরীফ ভাই, আমাদের একটু শুনান। জিম আলিফ দুই জবর জান মাশাআল্লাহ, আবার। জিম আলিফ দুই জিম জবর আলিফ জান দুই জবর জান। হ্যাঁ, জিম আলিফ দুই জবর জান মাঝখান থেকে কে বলি, যাকে জিজ্ঞেস করবে সে বলবেন শুধু। হা আলিফ দুই জবর হান, হা আলিফ 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 দুই দুই জবর জবর হান হান হা আলিফ দুই জবর হান। আলিফ 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 দুই দুই জবর জবর হান হান এবার আসাদ ভাই বলেন। হা আলিফ দুই জবর হান আবার। হা আলিফ দুই জবর হান হ্যাঁ, খ আলিফ দুই জবর খন, খ আলিফ আলিফ দুই দুই জবর জবর খন খ আলিফ দুই জবর খন। খ আলিফ দুই জবর খন নুর ইসলাম ভাই, আলিফ দুই জবর খন আবার বলেন ইসলাম ভাই। আলিফ দুই জবর খন হ্যাঁ, দাল আলিফ দুই জবর দান, দাল দাল আলিফ আলিফ দুই জবর দান দাল আলিফ দুই জবর দাল দান, আলিফ জবর দান জাল আলিফ দুই জবর জান, জবর জবর জান র আলিফ দুই আলিফ জবর দুই রন, জবর র আলিফ দুই জবর রান রন র আলিফ দুই জবর রন। র আলিফ দুই জবর রন র রয়ের, আলিফ দুই জবর হ্যাঁ, এই র আলিফ দুই জবর রন কামাল ভাইয়ের ওখানে আওয়াজ মনে হয় একটু আগে পরে হচ্ছে। আহ, এই যে র, র কিভাবে পড়তে হয় মনে আগে আছে? পরে র, আছে স্যার আচ্ছা সমস্যা নাই, এটা হতে পারে, নেটওয়ার্ক হতে পারে। র এর উপরে জবর হলে কিভাবে পড়তে হয় মনে আছে আপনাদের? জি রাজু ভাই, র এর উপরে জবর হলে কিভাবে পড়তে হয়? র পড়তে হয় হ্যাঁ, জবরের পুর উচ্চারণ করে পুর করতে হয় করে না বুঝি নাই আবার। জবরের উচ্চারণ হবে না, শুধু র এর উচ্চারণ হবে। না না রাজু ভাই, সেটা হুজুর বলছি না। পুর করে পড়তে হয় তার আচ্ছা, হবে হ্যাঁ, তার। ওই যে শরীফ ভাই যেটা বলছে পুর, শরীফ ভাই বাংলা বলি সরাসরি। পুরের হ্যাঁ, বাংলা কি? মোটা করে পড়তে হয় মোটা করে মোটা হ্যাঁ, মোটা মোটা করে, তাহলে এটা এখানেও মোটা হবে যেহেতু জবর আছে। র আলিফ দুই জবর রন, র আলিফ র আলিফ দুই জবর রন। র আলিফ দুই জবর রন হ্যাঁ, ওই যে কামাল ভাইয়ের ওখানে একটু পরে যাচ্ছে আওয়াজটা মনে হয়, এবং কামাল ভাইটা পরে শুনতে পাই আমরা। কামাল ভাই, আপনি তো নেটওয়ার্ক সবসময় ঠিক থাকে, আজকে এমন কেন? আজকে আপনার কথা আমি শুনতে যেন একটু স্লো স্লো হচ্ছে, মাঝে মাঝে কাটা কাটা আসছে না হ্যাঁ, আপনার ওখান থেকে আমাদের একটু কাটা 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 শুনতে পাই, মনে হয় একটু প্রবলেম আছে আজকে। আমার এখানে একটু সমস্যা হচ্ছিল, শেষে ডাটা চালু করলাম ওয়াইফাই বাদ দিয়ে। আচ্ছা, ঠিক আছে। ঝা আলিফ দুই জবর ঝান,
সা ঝা আলিফ দুই জবর জান ঝা আলিফ দুই জবর ঝান সা ঝা আলিফ দুই জবর ঝান মারজুক বলেন কি পড়ছেন? জবর সান মারজুক শুনতে পাচ্ছি না আবার। সা আলিফ দুই জবর সান হ্যাঁ, মাশাআল্লাহ। সিন আলিফ দুই জবর সান সিন আলিফ দুই জবর খান শিন আলিফ দুই জবর শান শিন আলিফ আলিফ দুই জবর খান সদ আলিফ দুই জবর সন সদ আলিফ দুই জবর সন দদ আলিফ দুই জবর দন। দদ আলিফ দুই আলিফ দুই জবর দন নাসির ভাই, জি আপনি আমাদের এটা শোনাবেন, আমি দেখাচ্ছি, কারণ এটা একটু কালার করে নেই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন নাসির ভাই, গ্রিন কালার দুইটা, সবুজ কালার, জি জি এই জি। এই দুইটা আমাদের শোনাবেন আপনি। সিন আলিফ দুই জবর সান, হুম, সদ আলিফ দুই জবর সন, আবার শোনান। সিন আলিফ দুই জবর সান, হুম, সদ আলিফ দুই জবর সন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আমরা যেই পার্থক্যটা জানতে চেয়েছিলাম সেটা আমি পেয়েছি। আচ্ছা, এরপরে আমাদের শরীফ স্যার শোনাবেন। এটা আমি অন্য একটা কালার করে দিচ্ছি, লাল রেড করে। কালার করে দেন ওস্তাদ, রেড কালার। হ্যাঁ, লাল করে দিলাম আর লাল করে দিলাম। জি শরীফ ভাই, এই দুইটা লাল দুইটা শোনাবেন। দাল আলিফ দুই জবর দান হুম দদ আলিফ দুই জবর দন হুম, আবার শরীফ ভাই। দাল আলিফ দুই জবর দান হুম, দদ আলিফ দুই জবর দন মাশাআল্লাহ, ঠিক আছে, সুন্দর আছে। ত আলিফ দুই জবর তন আলিফ আলিফ দুই জবর দন জ আলিফ দুই জবর জন জ আলিফ আলিফ দুই জবর দন আইন আলিফ দুই জবর আন আইন আলিফ দুই জবর আন গইন আলিফ দুই জবর গন গইন আলিফ আলিফ দুই জবর গল ফা আলিফ দুই জবর ফান ফা আলিফ জবর ফান কফ আলিফ দুই জবর কন কফ আলিফ দুই জবর কন কাপ কাপ আলিফ দুই জবর কান লাম আলিফ দুই জবর লান মিম আলিফ দুই জবর মান মিম আলিফ আলিফ দুই জবর মান নুন আলিফ দুই জবর নান নুন আলিফ দুই জবর নান ওয়াও আলিফ দুই জবর ওয়ান জবর ওয়ান 1 2 3 আছে না, সেই ওয়ান জি ওয়ান। ওয়ান ওয়াও আলিফ দুই জবর ওয়ান ওয়াও ওয়াও আলিফ দুই জবর ওয়ান হা আলিফ দুই জবর হান হা জবর আন হামজা আলিফ দুই জবর আন হামজা আলিফ দুই জবর হান ইয়া আলিফ দুই জবর ইয়ান আলিফ দুই জবর ইয়ান আসাদ ভাই শোনাবেন আমাদের, আমি কালার করে দিচ্ছি। আমাদের কি, এই যে আকাশি কালার করে দিলাম। এটা এটা হ্যাঁ আসাদ ভাই, এই তিনটা শোনান। হামজা আলিফ দুই জবর হান আবার আসাদ ভাই, আবার হামজা আলিফ দুই জবর হামজা দুই জবর আন হুম গইন আলিফ দুই জবর গন হুম 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 আবার সাফওয়ান, আপনার ওখান থেকে আওয়াজ আসে? আইন আইন আলিফ দুই জবর আন মাশাআল্লাহ। এখানে হামজা আলিফ দুই জবর হামজা আলিফ দুই জবর আন এবার এটা আর এই যে প্রথমটা শেষেরটা এটা শোনান তো আবার। হামজা দুই জবর আন হুম হামজা আলিফ দুই জবর আন হ্যাঁ, শুধু বানানের পার্থক্য, উচ্চারণে কোনো পার্থক্য নাই, ঠিক আছে না আসাদ ভাই? জি হুজুর, জি হুজুর। আচ্ছা, এবারে আমরা সামনে সহজ আছে, শুধু এটা পড়লে বাকিগুলো সহজ হবে। আর একজনের কাছ থেকে শুনবো, কার কাছ থেকে শুনবো? ভুইয়া ভাইয়ের কাছ থেকে শুনবো। ভুইয়া ভাই, জি বলেন।
এই যে আপনি তো আবার হার্ড কপি দেখবেন, আপনাকে দেখাচ্ছি। না আমাদের একটু বড় করেন তো, এগুলো চোখে আমি পড়তেছে তো। কোন কালার করব, লালই করে দিচ্ছি, একটু গাঢ় লাল করি। অন্যগুলো রিমুভ করে দিন উস্তাদ, তাহলে হয়ে যাবে। হ্যাঁ সেটাও হয়, এখন আবার ওই আন্ডু দিতে গেলে পিছিয়ে যাওয়া লাগবে। যাই হোক, কামাল ভাই দেখতে পাচ্ছেন? কামাল ভাই, আগের লাল করা জি আছে জি কিন্তু জি দুইটা হুজুর। জি জি। হ্যাঁ আগে সমস্যা নাই। এটা একটু বেশি বলি লাল আর বলি কি। বলি বলি। ভুইয়া ভাই কফ দেখছেন? আলিফ পাশাপাশি দুইটা। জি জি জি। আচ্ছা শুনি তাহলে। কফ আলিফ দুই জবর কন, হুম, আর কাফ আলিফ দুই জবর কান। মাশাআল্লাহ। সবাই জি পার্থক্য বুঝতে পারছি তো? জি কান। জি হুজুর। যদি কেউ ভুলে যায় তাহলে আমরা এই ভিডিওগুলো দেখে আবার ঠিক করে নিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা সামনে যাচ্ছি। এই ছোট বড় করতে গেলে পরে আমার স্ক্রিন ঠিক করতে সময় লাগে। আচ্ছা, এই যে এগুলো সহজ আছে, হামজা পেরে গেছে, এগুলো পেরে যাবে ইনশাআল্লাহ। হামজা দুই জের ইন, হামজা দুই হামজা জের দুই হামজা দুই জের ইন, বা দুই জের বিন, তা বা দুই বা জের দুই দুই জের জের ভিন, তা দুই জের তিন, তা তা দুই তা দুই জের দুই তিন, জের তিন, থা দুই জের থিন, সা তা তা দুই 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 জের জের তিন, তিন, জিম দুই জের জিন, জিম জিম দুই জিম জের দুই জের জিন, জিন, হা দুই জের হিন, হা হা দুই হা জের দুই জের হিম, হিন, খ দুই জের খিন। খ খ দুই খ খ দুই দুই জের জের তিন, খিন, জহির ভাই এই কটা শোনাবেন। হামজা দুই জের ইন, বা দুই জের বিন, তা দুই জের তিন, সা দুই জের সিন, জিম দুই জের জিন, হা দুই জের হিন, হ দুই জের খিন। মাশাআল্লাহ। দাল সুন্দর। দুই জের দিন, ডাল ডাল দুই দুই জের জের দুই জের তিন, তিন, দাল দুই জের দিন, জাল দুই জাল দুই জের জিন, র দুই জের রিন, র র দুই দুই জের 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 রিন, রিন, ঝা দুই জের দুই জের ঝিন, ঝা ঝা দুই দুই হা জের দুই জের সিন, ঝিন, সিন দুই জের সিন। সিন, দুই দুই জের জের দুই জের তিন, তিন, মারজুক আপনি কি আমাদের সাথে পড়ে সারতে পারছেন না? বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে নাকি? মারজুক কষ্ট হয়? না হুজুর, আচ্ছা, শিন দুই জের শিন। সিন তিন দুই দুই জের জের তিন, তিন, মারজুক সিন আপনি দুই হাসেন জের কেন? পড়তে হবে তো মনোযোগ দিয়ে, অন্যদিকে মন দেওয়া যাবে না। সদ দুই জের সিন, সদ দুই সদ জের দুই জের তিন, বদ দুই জের দিন। ত দুই দ দুই সদ জের দুই তিন, জের দিন, কামাল হোসেন ভাই শোনাবেন এই কটা। ডাল দুই জের দিন, জাল দুই জের জিন, র দুই জের জিন, ঝা দুই জের ঝিন, সিন দুই জের সিন, শিন দুই জের শিন, সদ দুই জের সিন, বদ বদ দুই জের দিন, মাশাআল্লাহ, এটা আবার একটু শোনান। শিন দুই জের শিন, নুরুল ইসলাম ভাই আওয়াজ আসে আপনার ওখান থেকে। বা- বাহিরের হ্যাঁ আওয়াজ আসে। হ্যাঁ, কামাল ভাই আবার শোনান, এটা কি? না, শিন দুই জের শিন, না হলো না, এটা এটা কি তাহলে? এটা সিন, আমার শরীফ ভাই একটু বলেন তো দুইটার মধ্যে ব্যবধান কি? পরে শোনান আমাদের শরীফ সিন ভাই। আর সিন, আচ্ছা জি কামাল ভাই শুনেন, শরীফ ভাই বলেন। হ্যাঁ সিন দুই জের সিন, হ্যাঁ, শিন দুই জের শিন, এবার বলেন কামাল ভাই। আমি তো এটা বললাম স্যার, সিন দুই জের সিন, হ্যাঁ শিন দুই জের শিন, না, এইটা আপনার স্পষ্ট হচ্ছে না পুরোপুরি, এটা ঠিক আছে, এটা স্পষ্ট হচ্ছে না, এটা আরেকটু শিন শিন তৃতীয় শিন তৃতীয় শিন, না। তাহলে আবার সত্যের কি দরকার শিন, হ্যাঁ হ্যাঁ, তাহলে সিটি না, সিটি হবে আগেরটা, সিটি হয়েছে, কামাল ভাইটা সিটি হয়েছে। সিটি হবে তো হ্যাঁ সিন হ্যাঁ, প্রথমেরটা, হ্যাঁ হ্যাঁ, এটা এটা তাহলে বস শ আর শিন। পরেরটা তাহলে বলেন বলেন কামাল ভাই, আবার বলেন এটা কামাল ভাই। শিন। শিন দুই জের শিন, না না, এখন হচ্ছে আপনি কঠিন করছেন, অত কঠিন না, সহজ। শিন শিন শি শিন বলেন। শিন শিন, তাহলে শি। আবার ছয় দিন কি দরকার শিন, হ্যাঁ তাহলে শিন দুই জের শিন। শিন, হ্যাঁ শিন দুই জের শিন, মাশাআল্লাহ, ঠিক আছে। এবারে সামনে যাচ্ছি, ত দুই জের তিন, ত দুই ছ দুই জের তিন, তিন, দ জ দুই জের জিন, জ দুই জ দুই জের জিন, জ দুই জের জিন,
صاد র দুই জের দিন দিন আইন দুই জের আইন عين আইন দুই জের ইন গইন দুই জের গিন غين আইন দুই জের গিন ফা দুই জের ফিন فا دوي জের ফিন কব দুই জের কিন قاف জের কিন কাপ দুই জের কিন কাপ দুই জের জের কিন আবার কব দুই জের কিন قاف دوي জের কিন কাপ দুই জের কিন জের কিন সাফওয়ান আপনি শোনাবেন আমাদের ضاد دي ضاد سي ضاد تي ضاد زي হ্যাঁ হ্যাঁ সাফওয়ান একজন না দুই জের ত দুই জের ضاد تين হ্যাঁ ضاد زين হ্যাঁ عين عين غين غين فا فين قاف قين قاف كين মাশাআল্লাহ লাম দুই জের লিন لام دوي মিম দুই জের মিন ميم دوي زي ميم জের মিন নুন দুই জের নিন نون دوي زي ওয়াও দুই জের ভি শব্দে এখনো সমস্যা হচ্ছে দুই জের ইন না না কামাল ভাই এখন ঠিক আছে মাইক্রোফোনের সমস্যা হচ্ছিল আমি ওটা খুলেছিলাম এখন তাহলে ঠিক আছে আচ্ছা হতে পারে নুন দুই জের নিন نون دوي زي দুই জের নিন ওয়াও দুই জের ভিন واو دوي জের ভিন 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 ওয়াও দুই জের ভিন واو দুই জের ভিন উইন আছে না ইংরেজিতে উইন বিজয় উইন কইন বিজয় ওই টাইপের উচ্চারণটা উইন ওয়াও দুই জের ভিন ওয়াও দুই জের হা দুই জের হিন ها دوي হামজা দুই জের ইন حمزة হামজা دوي জের ইন ইয়া দুই জের ইন يا দুই জের ইন এই প্রায় হামজা দুই জের ইনের মতোই একটু শক্ত করলেই ইয়া হয়ে যাবে ইয়া দুই জের ইন يا دوي জের ইন হ্যাঁ তাহলে আমাদের এটা শোনাবেন আমাদের শরীফ স্যার আপনি আমাদেরকে লাম থেকে শোনান এই কটা লাম দুই জের লিন মিম দুই জের মিন নুন দুই জের নিন ওয়াও দুই জের ভিন হা দুই জের হিন হামজা দুই জের ইন ইয়া দুই জের ইন মাশাআল্লাহ এবার আমরা এটা আশা করি আপনারাই পড়তে পারবেন আপনাদের কাছ থেকে শুনবো ভুল হলে আমি বলে দিব না হলে আপনারাই পড়বেন আরিফ ভাই আমাদেরকে এই পর্যন্ত পড়ান আলিফ দুই পেশ উন আলিফ না আরিফ ভাই আলিফ না দুঃখিত হ্যাঁ হামজা দুই পেশ উন হ্যাঁ বা দুই পেশ বুন হ্যাঁ তা দুই পেশ তুন হ্যাঁ সা দুই পেশ সুন হ্যাঁ জিম দুই পেশ জুন হ্যাঁ হা দুই পেশ হুন হ্যাঁ খ দুই পেশ খন হ্যাঁ আমরা আমরা এখন শিখতেছি তো আরিফ ভাই শেখার সময় গুণটা আরেকটু বেশি করব যদিও কোরআন পড়ার সময় আমাদের একটুকুই করা লাগবে শেখার সময় চর্চার সময় একটু বেশি করলে আমাদের ভালো হয় হ্যাঁ জি ওকে ধন্যবাদ হ্যাঁ ওই যুদ্ধে যাওয়ার আগে প্রশিক্ষণটা ভালো হতে হয় আর কি ওই দৃষ্টিকোণ থেকে আর কি তাহলে জি, জি। আমাদের আসাদ ভাই আপনার জন্য চ্যালেঞ্জিং বিষয় এটা শোনান দাল দুই পেশ দুন হ্যাঁ জাল দুই পেশ জুন র দুই পেশ রুন ঝা দুই পেশ ঝুন সিন দুই পেশ সুন শিন দুই পেশ শুন সদ দুই পেশ সুন দদ দুই পেশ দুন মাশাআল্লাহ এই চারটা শোনাবেন নাসির ভাই ত দু পেশ তুন জ দু পেশ জুন আইন দু পেশ উন কইন দু পেশ গুন আচ্ছা আমাদের নুর ইসলাম ভাই শোনাবেন এই চারটা হা দুই পেশ হন কফ দুই পেশ কোন কাপ দুই পেশ কোন লাম দুই পেশ লুন ইয়া ভাই নুর ইসলাম ভাই আমাদের আরেকটু গুণা করতে হবে ফুন কুন কুন লুন একটু বেশি গুণা করতে হবে আবার বলেন হা দুই পেশ কোন হ্যাঁ কফ দুই পেশ কোন হ্যাঁ কাপ দুই পেশ কোন হ্যাঁ লাম দুই পেশ লুন মাশাআল্লাহ এই দুইটার মধ্যে আরেকটু ব্যবধান করতে হবে আগামী ক্লাস থেকে ঠিক হয়ে যাবে আশা করছি এরপরে বাকি আছেন আমাদের রাজু ভাই আমাদের এই চারটা শোনাবেন মিম দুই পেশ মুন নুন দুই পেশ নুন
ওয়াও দুই পেশ হুন হ্যাঁ, আবার রাজু ভাই আবার। হা ওয়াও দুই পেশ হুন হুন, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, সামনে বলেন। হা দুই পেশ হুন মাশাআল্লাহ, মারজুক আছেন আপনি? এই দুইটা শোনাবেন আমাদের। হামজা দুই পেশ উন, হ্যাঁ দুই পেশ ইউন, হ্যাঁ, আবার শোনান। হামজা দুই পেশ উন, ইয়া হ্যাঁ দুই পেশ ইউন। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে মারজুক আপনারটা। আজকের পড়া একদমই শোনাই নাই, এমন কেউ আছি এখানে শোনাতে পারি নাই বা শোনানো হয় নাই? কেউ আছি? মনে হয় নাই, আলহামদুলিল্লাহ সবাই মনে হয় কম বেশি শুনাইছি। তাহলে আজকের সবক দেখি, হ্যাঁ শেষ। আচ্ছা, সবক শেষ, কালকে শোনাবো এটা আমরা। ঠিক আছে, তাহলে কারো কোনো কথা বা কোনো প্রশ্ন, কেউ কিছু বুঝেন নাই, কোনো কিছু বাকি আছে, অস্পষ্ট আছে কারো কাছে? থাকলে একদম মানে নিঃসংকোচে বলবেন, সংকোচ করলে কিন্তু আপনার সমাধান হবে না। স্যার ওই যে কামাল হোসেন বলছিলাম জি কামাল ভাই। স্যার, এক জায়গাতে ইয়া আছে বোঝা যাচ্ছে এটা ইয়া, কিন্তু হ্যাঁ নিচে ওই ইয়া দেয়া নাই, নোক্তা দেয়া নাই। হ্যাঁ, আচ্ছা এখানে আবার বিষয় এক জায়গাতে আলিফের দরকার নাই, আলিফ দেওয়া আছে। না, দরকার নাই আলিফে কোথায়, যে এগুলো হয় যেগুলো। না, এই ভিতরেতে যেতে অনেক জায়গায় দেখলাম যে এই আলিফ নাকি উচ্চারিত হবে না এমনি। না মানে মানে আপনি ইয়ার প্রশ্নে পরে আসতেছি, আগে আলিফের কথা বলেন। আলিফ কোনগুলো, এগুলো যে এগুলো কথা বলছেন, আপনার দরকার নাই নাকি অন্য কোথাও? অন্য জায়গাতে তো দেখলাম স্যার। আচ্ছা, অন্য জায়গায় দেখলে আমাকে সেই জায়গাটা দেখাবেন, তাহলে আমার জন্য বলা সহজ হবে। আর স্যার এখানে এই যে ইয়া স্যার যে বোঝা যাচ্ছে, কিন্তু নিচে ওই ইয়া দেয়া নাই। এখানে আমাদের এখানে বলছি, এই যে ইয়ে তো গতকালকে আমরা বললাম যে এক জায়গায় নক্তা নাই। সেটার ব্যাপার, নকশা নাই। হ্যাঁ ব্যাপার হচ্ছে, যদি আমরা আমরা এই কোরআন শেখার ক্ষেত্রে যেখানে ইয়া উচ্চারণ হবে, সেখানে মূলত সব জায়গায় থাকবে, নক্তা থাকবে। ও আচ্ছা আচ্ছা। আর কোথাও কোথাও ইয়া থাকবে, নক্তা নাই, সেখানে মূলত ইয়াটা উচ্চারণ হবে না, সেখানে ওখানে হামজা উচ্চারণ হবে। সেটা আমরা নিয়ম সামনে আসবে। এই যে একটু আগে দেখলাম, কোথায় কোথায় যেন কথা বললাম আমরা, এই যে দেখতে পাচ্ছেন কামাল ভাই, এই যে আপনি হ্যাঁ জি স্যার, এখানে বলছিলেন মনে হয় এখানে নক্তা নাই, ঠিক না? জি স্যার, জি স্যার। হ্যাঁ, এখানে মূলত নক্তা হবে, এখানে ইয়া উচ্চারণ হচ্ছে, তো এখানে নক্তা মূলত হবে। কিন্তু কোথাও কোথাও এইভাবে লেখে, আমি এই জন্য লিখে রাখছি। অবশ্য আমি এখন দিয়ে দিচ্ছি, দিয়ে দিলে ভালো হবে। আমি এখনই দিয়ে দিই, দাঁড়ান। এখন দিলে থাকবে না অবশ্যই, এটা তো এই শীটটা আসল শীট না। তাহলে এখানে মূলত হবে। আর যেখানে ইয়া নক্তা নাই, সেখানে মূলত ইয়া উচ্চারণই হয় না, সেখানে হামজা উচ্চারণ হয় বা আলিফ উচ্চারণ হয়, এরকম লম্বা করে টান হয়। সামনে নিয়ম আসলে আমরা সেটা পড়বো। আপাতত ধরে রাখেন, কোরআন শিক্ষার ক্ষেত্রে আরবি ব্যাকরণে কিন্তু দুইটা অংশ আছে, একটা হলো ভাষা শিক্ষা, ব্যাকরণ শিক্ষা, আর একটা আছে কোরআন শিক্ষা। কোরআন শিক্ষা এটাকে ব্যাকরণ বলে না, এটাকে বলে তাজবিদ। আর তাজবিদ, কোরআন শেখার জন্য যেই ব্যাকরণটা শিখতে হয়, এটাকে ব্যাকরণ বলে না, এটাকে বলা হয় তাজবিদ। তাহলে আমি তাজবিদের ক্ষেত্রে মানে কোরআন শেখার ক্ষেত্রে যে নিয়ম, সেই ক্ষেত্রে যেখানে ইয়া উচ্চারণ হবে সেখানে নক্তা থাকবে। ও তাহলে আপনি যেখানে ইয়া নক্তা দেখতে পাবেন, সেখানে ইয়া উচ্চারণ করবেন। এখানে মূলত ইয়া হবে, এটা আমার টাইপিং এ ভুল হয়েছে, অথবা এমনিতে লেখা হয়েছে যে যখন থাকে না দেখানোর জন্য। ঠিক হুজুর, আছে। আমি আসাদ ভাই একটা প্রশ্ন করতাম। জি আসাদ ভাই। আমি একটা ভিডিওতে দেখছিলাম যে ওই কোরআন শরীফ রিডিং পড়ার সময় কোনো হরফের সাথে যে কোনো হরকত তানবিন বা পেশ জজম যদি না থাকে, ওই হরফের নাকি কোনো উচ্চারণ হয় না। কোন তানবিন জবর জের না থাকলে উচ্চারণ হয় না? শেষে, হ্যাঁ শেষে। শেষে কোনো থাকলে সাধারণত উচ্চারণ হয় না। আলিফের শেষে আলিফ থাকে সাধারণত, এই যে যেরকম আমরা এখানে একটু আগে দেখলাম না, বান, ওই যে আলিফটা, হুম এই যে দেখলাম, এই মূলত এই আলিফটা উচ্চারণ হবে না, তখন ওই যে বা এর উপরে এক আলিফ হবে, তখন বা হবে। এই হুম আলিফটা উচ্চারণ হবে না, মূলত সেখানে টান হবে। এখন যদিও ওই জায়গাটা দেখলে আমি ভালো বলতে পারতাম, কিন্তু অনুমান করতে পারছি ব্যাপারটা এরকম। যেমন আজাবান মুহিনা না, এরকম এখানে মানে আছে এটা মুহিনা। যে আরিফ ভাই কি বলছেন? আজাবান মুহিনা একটা আয়াতের শেষে এরকম আছে, হুম, ওইটা আজাবান মুহিনা এরকম পড়ি আমরা, এরকম নাকি? আজাবান, মুহিনা, হ্যাঁ রহিনা, মুহিনা মুহিনা আচ্ছা মহিনা, হ্যাঁ। ও ওখানে ওখানে না, ওখানে মুহিনান। মহিনা, ওখানে আছে হলো আজাবুম মুহিন অথবা আজাবান আজাবান, মুহিনান। জি জি।
হয়তো আজাবান মুহিনান থাকবে, অথবা থাকবে আজাবুম মুহিনুন, এরকম মুহিনুন। থাকবে। তো জি ওখানে ওই মুহিনা টান হবে আর কি, ওই রকম। মুহিনা, ওখানে মূলত দুই জবর আছে শেষে। জি জি, ওইটা বলতে চাচ্ছিলাম যে ওখানে একালিফ হবে উচ্চারণ। হ্যাঁ, এরকম একালিফ হবে। আসাদ ভাই, এছাড়া আমার আপাতত মনে পড়তেছে না, সামনে আসলে বলতে পারবো। আপাতত একটুকুই মনে পড়ছে যে শেষে উচ্চারণ আচ্ছা হয় ঠিক না আছে মূলত এই আলিফটা, আর আলিফটা উচ্চারণ না হওয়ার মানে হচ্ছে ওইটাও পক্ষান্তরে হয়, তখন মদ হয়, মদ। ওই আলিফটা টানের কাজ দেয়, এক আলিফ টান দিয়ে পড়তে হয় আলিফের কারণে। আচ্ছা সেটা ঠিক আমরা আছে হুজুর, এটা আমরা যখন রিডিং পড়তে যাব তখন বোঝা যাবে এটা। হ্যাঁ, না, রিডিং পড়ার আগে শিখতে পারবেন, আমাদের মদের যখন আলোচনা আসবে তখনই শিখে যাবেন ইনশাআল্লাহ। হুজুর হুজুর আজকে আমি আগে বলছিলাম হুজুর, ভিডিও দিছিলাম, হয়েছিল কি দেখছিলেন? আসাদ ভাই, আমি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে পারিনি, আপনি দিছেন, দেখছি ঠিক আছে, কিন্তু মনোযোগ তো দেখতে পারিনি, দেখবো ইনশাআল্লাহ, আজকে ক্লাস শেষ করে দেখবো। আচ্ছা ঠিক আছে। সকলকে আবার মনে করাই দিছি, আসাদ ভাই সহ আরো দুইজনে কে কে যেন ভিডিও দিছেন, তা আপনাদের ধন্যবাদ। আর বাকি যারা দেন নাই, আপনাদের প্রতি অত্যন্ত বিনীত অনুরোধ, ভিডিও দিবেন। ভিডিও না দিলে আপনার আসলে অনেক পিছিয়ে থাকবেন। তো খুবই জরুরি ভিডিও আপনাদের দেওয়া। হুজুর, আজকের হুজুর আগে ভিডিওটা কি বলছিলাম হুজুর, বানান সহ দিব না শুধু উচ্চারণটা? না, শুধু উচ্চারণ সহ দিবেন, বানান দরকার নাই। বানান আমরা শিখবই না, বানান শিখবো যখন না পারবো ওই সময়। আমাদের বানানের সেশন বা সাবজেক্ট পার হয়ে গেছে, এখন আমরা রিডিং পড়ার চেষ্টা করব, না পারলে বানান করব। জি তাহলে আমরা ভিডিও দিব, আর ভিডিও দেওয়ার জন্য নগদ নগদ যাতে মনে থাকে, কোনো ভুল না হয়, সে কারণে আমরা ইউটিউব থেকে ভিডিওগুলোর সাথে সাথে দেখে নিব। ভিডিওগুলো হুজুর দেখে আগে নিয়ে বলছিলাম হুজুর, জি, হুজুর কে আমার একটু ডাউট ছিল হুজুর, এটা একটু যদি ক্লিয়ার করতেন। জি, কে রাজু ভাই? জি হুজুর, কি বলছেন রাজু ভাই? আপনি উল্টাই আছেন, দেখতে পাচ্ছি না, আপনি উল্টা আছেন। আমার আজকে একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ রাজু ভাই, কি বলেন কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। বলছিলাম যে আমার একটু একটু কনফিউশন ছিল, এটা একটু যদি ক্লিয়ার করতেন। অবশ্যই অবশ্যই রাজু ভাই, অবশ্যই বলেন, কোথায়, কোন কোন জায়গাটায়? ওই যে রা জবর এটা, রান, এটা রা দুই জবর রান, এটা ভরা উচ্চারণ হবে না কি যেন একটু বললেন, এটা আমি মানে বুঝিনি হুজুর। আচ্ছা, যদি ওই আলোচনার সামনে আসবে, গতকাল বলছিলাম সেই প্রসঙ্গেই বলছি। মানে র এর উপরে জবর হলে বা পেশ হলে রটা একটু মোটা করে পড়তে হয়, মুখের মধ্যে আওয়াজটা ভরে আওয়াজ করবেন, র, র, এরকম মোটা করে। হ্যাঁ, আর যদি জের বুঝতে হয়, পারছি। জের হলে চিকন করে, রি, রি, এরকম। বুঝতে পারছেন? এবার বুঝতে পারছি হুজুর। তাহলে এক জবর হলো যে কথা, দুই জবর হলো একই কথা, মানে মোটা হবে, সেটাই বলছিলাম। আহ, ঠিক আছে হুজুর, বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো কথা? জি না ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শেষ করতে পারি শরীফ স্যার? জি শেষ করেন। ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাস শেষ করছি। সবার কাছ থেকে আমি দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম